আসসালামু আলাইকুম। নাস্তা একটু ভিন্নতা আনতে তৈরি করেছি মিষ্টি কুমড়ার পাকোড়া। এই রেসিপিটি অনেকেরই অজানা, তাই আমার পুরো প্রসেস ফলো করে বাসায় বানিয়ে একবার সবাইকে খাইয়ে দেখতে পারেন। দেখবেন সবাই আবারও খেতে চাইবে। তাছাড়া বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এভাবে সবজিতে পাকোড়া বানিয়ে দিলে তারাও কিন্তু মজা করে খাবে। চলুন পুরো প্রসেসে চলে যাই। এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখানে 250 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। এবার এইরকম একটা গ্রেটার নিয়ে এর মোটা সাইড দিয়ে মিষ্টি কুমড়াগুলো গ্রেট করে নিতে হবে। মিষ্টি কুমড়া শক্ত, তাই গ্রেট করতে একটু কষ্ট হবে। আমি সবটুকু মিষ্টি কুমড়া এভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মসুর ডাল। এবার দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার 1 চিমটি পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়ার জন্য পাকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। আমি এরকম এবড়ো থেবড়ো শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনি আপনার মন মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। 2 পিসটা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। 1 পিসটা যখন হয়ে যাবে উল্টিয়ে অন্য পিসটা করে দিতে হবে। মিষ্টি কুমড়া পাকোড়াগুলো কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।